क्या आप इस मिशन के लिए तैयार हैं? यस सर। क्या बदले के लिए आपका खून खोल रहा है? यस सर। कमांडोज, who are we? Indian Army sir। How is the Josh? High sir। How is the Josh? High sir। I said how is the Josh? High sir। Good. Hello everyone, this is your Dada Indranil and you are welcome to our YouTube channel. আজকের এই ভিডিওটা আমাদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট বিকজ এই ভিডিওটাই ডিসাইড করবে আমাদের এক্সাম অনলাইন হবে না আমাদের এক্সাম অফলাইন হবে। ইতিমধ্যে আমি এই চ্যানেলের মধ্যে কিন্তু তোমাদের দুটো অসাধারণ লেভেলের ধামাকাদার ভিডিও আমি বানিয়েছি, যার মধ্যে বারবার চিল্লিয়ে আমি তোমাদেরকে বলেছি কেন এক্সাম অনলাইন হওয়া দরকার। প্রত্যেকটি পয়েন্ট কিন্তু আমি ভ্যালিড রিজন প্রোভাইড করেছি, তারপরে কিন্তু আমি ভিডিও বানিয়েছি ইউটিউবে যে ওয়াই ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস নিড অনলাইন এক্সাম। ঠিক আছে, আমি অলরেডি তোমাদের একটি পিটিশন শেয়ার করেছি, এইচজি টিউটোরিয়াল গাইডের টুইটার ক্যাম্পেনের লিঙ্ক শেয়ার করেছি, যার মধ্যে তোমরা প্রচুর ভালো পরিমাণে রেসপন্স প্রোভাইড করেছো, কিন্তু আমাদের আরও ভালো রেসপন্স প্রোভাইড করতে হবে। আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে আরও একটি টুইটার ক্যাম্পেনের লিঙ্ক প্রোভাইড করব এবং এর পাশাপাশি আমি একটি পিটিশন প্রোভাইড করব, যার মধ্যে তোমাদেরকে অনেক ভালো রেসপন্স প্রোভাইড করতে হবে এবং এটি বলতে পারো শেষ চান্স আছে আমাদের রাজ্যে অনলাইন এক্সাম হবে কি অনলাইন এক্সাম হবে না। তার আগে অবশ্যই ভিডিওটিকে একটু শেষ অবধি দেখবে, কারণ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমাদেরকে সবার প্রথমে বলবো, তারপর হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা টুইটারটির মধ্যে রিটুইট করতে পারবে এবং তার পাশাপাশি পিটিশনটিকে সিগনেচার কোথা থেকে করতে পারবে, সমস্ত কিছু আমরা বলবো। মনে রাখতে হবে আমাদের সকলকে কিন্তু একজোট হয়ে লড়াইটা করতে হবে। এই যে আন্দোলন বা এই যে অনলাইন এক্সামটা চাই, এটা কিন্তু পার্টিকুলার কোনো একটা ইউনিভার্সিটির জন্য নয়, রাজ্যের সমস্ত ইউনিভার্সিটির সমস্ত স্টুডেন্টদের জন্য, ইউজি পিজি ওভারঅল সমস্ত। ঠিক আছে, তাই এটা কিন্তু ভালো করে নিজেদের মাথায় মনে রাখতে হবে। দেখো, অনেকে বলছে অনলাইন এক্সামকে কেন আমরা বারবার প্রমোট করছি, এতে কি এডুকেশনের মান কমে আসছে? না, এতে এডুকেশনের মান কোনোভাবেই কমছে না। আমরা আমাদের ন্যায্য দাবিটা সামনে রাখছি। আমাদের দাবি খুব সিম্পল, 6 মাস সময় দেওয়া হোক, 6 মাসে সিলেবাস কমপ্লিট করতে দেওয়া হোক। নেক্সট সেমিস্টার আমরা প্রত্যেকে অফলাইন এক্সাম দিচ্ছি, কোনো সমস্যা নেই। নেক্সট সেমিস্টারে আমি দেখবে এই চ্যানেলে তোমাদের হচ্ছে অফলাইন এক্সাম নিয়ে কোনো প্রকারের হচ্ছে আমি বিরোধিতা করব না। যদি আমরা নেক্সট সেমিস্টারে 6 মাসের টাইম পাই, 6 মাসের যদি আমাদের পড়াশোনা হয়, 6 মাসের যদি সিলেবাস আমাদের কভার করানো হয়। কিন্তু এই সেমিস্টারটা যদি আমরা ভালো করে দেখি, এখানে কিন্তু আমরা বারবার আমি প্রত্যেকটি ভিডিওর মধ্যে বলছি 6 মাস কিন্তু সময় দেওয়া হয়নি। আমি স্টুডেন্টদের কাছ থেকে জানতে পেরেছি এমনও অনেক কলেজ আছে যেখানে তোমার পার্টিকুলার কোনো একটি সাবজেক্টে ক্লাসই ঠিকমতোভাবে তৈরি হয়নি। এবার এখানে অনেক স্টুডেন্ট হয়তো বলবে আমাদের কলেজে ক্লাস হয়েছে ঠিকভাবে, তাই অফলাইন এক্সাম। তো ভাই, তোমার নিজের একার কথা মনে করলে কিন্তু হবে না। তোমার নিজের একা বা তোমার নিজের একাই একটি কলেজের মাধ্যমে কিন্তু গোটা রাজ্য চলছে না। গোটা রাজ্যে অসংখ্য কলেজ আছে, অসংখ্য স্টুডেন্টস আছে, সবার কিন্তু সেম পরিস্থিতি কিন্তু বর্তমানে নয়। ঠিক আছে, এর পাশাপাশি আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা নিয়ে কেউ কথা বলছে না, সেটা হলো ফাইনাল সেমিস্টারের স্টুডেন্টস যারা তোমার হচ্ছে প্রফেশনাল কোর্সেস নিয়ে পড়ে। সবাই কিন্তু তোমার এখানে তোমার বিএ বিএসসি বিকম বা এমএ এগুলো নিয়ে পড়ে না। অনেকে আছে অনেক হাই লেভেলের প্রফেশনাল ডিগ্রি নিয়ে পড়ে, যেখানে লাখ লাখ টাকা খরচা হয়, যেখানে তোমার হচ্ছে চাকরি পাওয়াটা ডিগ্রি কমপ্লিট করার পর অত্যন্ত পরিমাণে জরুরি। যেরকম তোমার বিটেক ডিগ্রি, পলিটেকনিক ডিগ্রি, মানে যেটাকে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বলে থাকি, এমসিএ, বিসিএ, বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, এই সমস্ত প্রফেশনাল ডিগ্রিগুলোর ক্ষেত্রে ফাইনাল সেমিস্টারের স্টুডেন্টসরা বর্তমানে কিন্তু কলেজ থেকে প্লেসমেন্ট পেয়ে তোমার হচ্ছে চাকরি করছে। উদাহরণ সহকারে ধরো আমি বললাম টিসিএস কোম্পানিতে তোমার একটা জবের প্রোফাইল থাকে, যেটাকে বলা হয় ডিজিটাল প্রোফাইল। এই ডিজিটাল প্রোফাইলে আমাদের অ্যাভারেজ স্যালারি প্যাকেজ স্টার্ট হয় 4 LPA থেকে হাইয়েস্ট হচ্ছে 6 LPA অবধি হয়। এবার এই ডিজিটাল প্রোফাইলে সিলেক্ট হওয়ার জন্য একজন স্টুডেন্টের ওভারঅল গ্র্যাজুয়েশনে মিনিমাম 7 CGPA এর ওপরে থাকতে হয়। ফাইনাল সেমিস্টার যদি আমাদের অফলাইন হয়, তাহলে অলরেডি তোমার স্টুডেন্টসরা হচ্ছে প্লেসমেন্ট পেয়েছে। ঠিক আছে, প্লেসমেন্ট পাওয়ার পর একটা প্রেশার চলছে, জবের ট্রেনিং চলছে, জব চলছে, তার পাশাপাশি ঠিকমতো ক্লাসেস হয়নি, সেমিস্টার ঠিকমতো হয়নি, সিলেবাস কভার করা হয়নি, যার ফলে কোনো স্টুডেন্টের ঠিকমতো প্রিপারেশন হয়নি। তাই অফলাইন এক্সাম হলে অবভিয়াসলি 90% গ্যারেন্টি CGPA
সিজিপিএ হচ্ছে ডিক্রিজ করবে, এবং কোনো স্টুডেন্টের সিজিপিএ যদি কমে যায় এবং তাহলে কী হবে, সে যে টিসিএস ডিজিটাল প্রোফাইলে জবটা পেয়েছিল, যে প্যাকেজটা পেয়েছিল স্যালারি, সেই প্যাকেজটা সে আর পাবে না, তাকে ডিজিটাল প্রোফাইল থেকে নিচের দিকে নামিয়ে দেওয়া হবে নিনজা প্রোফাইলের দিকে। সো তার একটা বিরাট বড় লেভেলের লস হয়ে গেল। আর যদি বাই চান্স সে যদি ফাইনাল সেমিস্টারে ফেল হয়ে যায়, তাহলে তার হচ্ছে ব্যাকলগ এসে গেল, সেক্ষেত্রে সে যে প্লেসমেন্টই পেয়েছিল সেই প্লেসমেন্টই তার হলো না। তাই যখন আমরা একটা ভিডিও বানাই, আমরা যখন একটা ডিমান্ড করি, তখন সেখানে আমরা সমস্ত স্টুডেন্টদের কথা মাথায় রেখে ডিমান্ডটা করি। এরকম নয় পার্টিকুলার কোনো একটা স্টুডেন্টের মতো ভিডিওর কমেন্ট সেকশনে এসে বলে দিলাম যে অফলাইন এক্সামই আমার চাই, আমার কলেজে সমস্ত ক্লাস হয়েছে, সো আই নিড অফলাইন এক্সাম। এটা এইভাবে কখনোই আমাদের ডিমান্ড হয় না। আমাদের সকলের কথা মাথায় রেখে কিন্তু সব কিছু তৈরি করতে হয়, তারপর গিয়ে কিন্তু আমরা ভিডিওস বানাই, ঠিক আছে? সো এই দুটো পয়েন্ট তোমাদেরকে বলার ছিল, ভালো করে ক্লিয়ার করলাম। আমি একটা ভিডিও খুব শীঘ্রই আনবো যেখানে আমি তোমাকে 10টা ভ্যালিড রিজন বলবো কেন অনলাইন এক্সাম আমাদের রাজ্যে দরকার আছে, ঠিক আছে? এবার বলতে চাই টুইটার ক্যাম্পেইনে কিভাবে অংশগ্রহণ করতে চাও। সো অনেক পপুলার ইউটিউবার লাইক এসজি টিউটোরিয়াল গাইডের সোমনাথ দা, b.tech শঙ্কর স্যার, এরা কিন্তু অলরেডি টুইটার ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছে, এবং আমি তোমাদেরকে সেই b.tech এবং তোমার এসজি টিউটোরিয়াল গাইড যে টুইটার ক্যাম্পেইনটাকে প্রমোট করছে, সেই টুইটার ক্যাম্পেইনের লিঙ্কটি ভিডিওর কমেন্ট সেকশনে আমি তোমাদের দিচ্ছি, যার মধ্যে তোমরা ক্লিক করবে এবং রিটুইট করবে। মনে রাখবে টুইটারের অ্যালগোরিদম বলে যত পরিমাণে একটা টুইটে রিটুইট হবে তত পরিমাণে সেই টুইটটা তোমার ট্রেন্ডিংয়ে যাওয়ার চান্সেস আছে। কিন্তু যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে ট্রেন্ডিং কিন্তু এইভাবে হয় না। ট্রেন্ডিং একটা টুইট তখনই হবে যখন সেই টুইটটার মধ্যে তোমরা হচ্ছে রিটুইট করবে, লাইক করবে, এবং যখন সেই টুইটটাকে তোমরা হচ্ছে শেয়ার করবে। তাই প্রত্যেকেই 3টে জিনিস করবে, টুইটারটাকে রিটুইট করবে, লাইক করবে, শেয়ার করবে, এবং তার পাশাপাশি এসজি টিউটোরিয়াল গাইড থেকে সোমনাথ দা যে পিটিশনটি তৈরি করেছে সেই পিটিশনটির মধ্যে অবশ্যই সিগনেচার করবে। প্রচুর 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 পরিমাণে আমাদের সেই পিটিশনের মধ্যে কিন্তু সিগনেচার চাই, তাহলেই কিন্তু আমাদের উচ্চতর কর্তৃপক্ষের কাছে আমাদের কথাটা কিন্তু পৌঁছাবে। তাই এই দুটো জিনিস তোমরা অবশ্যই করে দিও। সমস্ত প্রকারের লিঙ্ক তোমরা হচ্ছে এই ভিডিওটির কমেন্ট সেকশনে পাবে, এবং এর পাশাপাশি তোমাদের কি মতামত, অনলাইন এক্সাম কেন চাই তার ভ্যালিড রিজন সহ কমেন্টে জানাবে, এবং একটা হ্যাশট্যাগ ইউজ করবে প্রত্যেকে কমেন্টের মধ্যে, উই ওয়ান্ট অনলাইন এক্সাম, অথবা উই ডিমান্ড অনলাইন এক্সাম, অথবা WB ইভেন সেম অনলাইন মোড, ঠিক আছে? এরকমভাবে তোমরা হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করে প্রত্যেকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এই ভিডিওটার মধ্যে আমাদের লাইক টার্গেট মিনিমাম 500টা লাইক তোমাদের করতে হবে। ভিডিওটিকে শেয়ার করে ভাইরাল করে দাও যাতে সবার কাছে পৌঁছে যায় এবং সবাই যাতে পিটিশন এবং টুইটার ক্যাম্পেইনে যেন অংশগ্রহণ করতে পারে। বাকি কোনো প্রকারের যদি আপডেট আসে কলেজ এক্সাম ওরিয়েন্টেড, অবশ্যই আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেব। আমরা আমাদের লড়াইটা চালিয়ে যাব, তোমরা তোমাদের দিক থেকে সাপোর্ট করবে ভিডিওকে শেয়ার করে, লাইক করে এবং কমেন্ট করে, ঠিক আছে? বাকি এক্সাম অফলাইন হোক বা অনলাইন হোক সেটা দেখা যাবে ভবিষ্যতে কি হয়, কিন্তু আমরা আমাদের মতামত অবশ্যই ইউটিউবে কিন্তু জানাবো, সেটা থেকে কোনোভাবেই পিছপা কিন্তু হব না। আর আমি বাকি সমস্ত ইউটিউবারদের বলবো এই মুহূর্তে সময় এসেছে সবাই একসঙ্গে মিলে কাজ করে। যেরকম আমি দেখো নিজে কিন্তু কোনো টুইট কিন্তু করিনি বা নিচে কোনো পিটিশন তৈরি করিনি, আমি এসজি টিউটোরিয়াল গাইডের এসজি টিউটোরিয়ালের সোমনাথ দার কিন্তু আমি জিনিসগুলোকে প্রমোট করছি। সো বাকি ইউটিউবারদের বলবো তোমরাও এই জিনিসটাই কিন্তু করো, এতে চান্সেস বেশি আছে পার্টিকুলার একটা টুইটার কিন্তু তোমার ট্রেন্ডিংয়ে যাওয়ার। সো তোমাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে।